আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পড়ব সিরিয়ার অধিপতি হারিস বিন আবি শামির আল গাসসানির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র। কিতাবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ইলাল হারিস ইবনে আবি শামির আল গাসসানি সাহিবি দিমাশক, দামেস্কের অধিপতি অর্থাৎ সিরিয়ার অধিপতি হারিস বিন আবি শামির আল গাসসানির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র। ও বাআথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন সুজা আবনা ওয়াহাব আল আসাদি। সুজা আবনা ওয়াহাবিল আসাদিয়া অর্থাৎ সুজা বিন ওয়াহাব আল আসাদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? প্রেরণ করলেন ইলাল হারিস ইবনে আবি শামির, হারিস বিন আবি শামিরের নিকট আল গাসসানি। হারিস বিন আবি শামির গাসসানির নিকট কাকে প্রেরণ করলেন? সুজা বিন ওয়াহাব আল আসাদিকে, সাহিবি দিমাশক, যিনি দামেস্কের অধিপতি অর্থাৎ সিরিয়ার অধিপতি। মিন কিবালি কায়সার, এবং এই দামেস্ক বা সিরিয়া এটা কার অধীনে? কায়সারের অধীনে অর্থাৎ রোমের সম্রাটের অধীনে, রোমের আন্ডারে। সানাতা সিদ্দিন, ৬ষ্ঠ হিজরিতে। ও বাআথা মাআহু কিতাবান, এবং তার সাথে একটা পত্র তিনি প্রেরণ করলেন। ফিহি, যেখানে লিপিবদ্ধ ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করছি। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে, ইলাল হারিস ইবনে আবি শামির, হারিস বিন আবি শামিরের প্রতি। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে সঠিক পথ অনুসরণ করে। ও আমানা বিল্লাহি, এবং আল্লাহর প্রতি যে ঈমান আনে। ও সাদ্দাকা, এবং সত্যায়ন করে। ও ইন্নী আদউকা, আর আমি আপনাকে আহ্বান করছি আন তুমিনা বিল্লাহি, যে আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করুন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন। ওয়াহদাহু, যিনি একক, লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই। অর্থাৎ আমি আপনাকে আহ্বান করছি বা দাওয়াত দিচ্ছি যে আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন বা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, লা শারিকা লাহু, এবং আপনি এটা বিশ্বাস করেন যে তার কোনো কি নেই, শরিক নেই। ইয়াবকি লাকা মুলকুকা, আর আপনি যদি এটা কবুল করেন তাহলে, অর্থাৎ এই যে আপনাকে দাওয়াত দিলাম এক আল্লাহর প্রতি, এটা যদি আপনি কবুল করেন তাহলে ইয়াবকি লাকা, আপনার জন্য অবশিষ্ট থাকবে বা বহাল থাকবে মুলকুকা, আপনার রাজত্ব, অর্থাৎ আপনার রাজত্ব আপনার জন্য বহাল থাকবে। আর যদি আপনি কী না করেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করেন, তাহলে আপনার এই রাজত্ব বহাল থাকবে না বা টিকে থাকবে না। ফালাম্মা, যখন করা আল কিতাবা, তিনি এই পত্রটা পড়লেন, রমা বিহি, পত্রটাকে নিক্ষেপ করলেন, ছুঁড়ে ফেলে দিলেন। সুম্মা কলা, এরপর বললেন, মাই ইয়ানজিউ মিন্নি মুলকি, কে আছে এমন যে ইয়ানজিউ, ছিনিয়ে নিবে, মিন্নি, আমার কাছ থেকে, মুলকি, আমার রাজত্ব। আনা সাইরুন ইলাইহি, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। সাইরুন মানে কি? চললাম মানে কি? আমি তার দিকে চললাম মানে কি? তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদা মুলকুহু, তার রাজত্ব ধ্বংস হয়ে যাক। ওয়াকাদ সানাহু কায়সার, আর রোমের কায়সার, রোমের সম্রাট, তিনি সানাহু, তাকে কি করেছেন? ফিরিয়ে রেখেছেন বা বিরত রেখেছেন, আন আজমিহি, তার এই দৃঢ় প্রতিজ্ঞা থেকে। আন আজমিহি, তার যে এই যে প্রতিজ্ঞা, যে সে কি যুদ্ধের ঘোষণা দিল, এই তার প্রতিজ্ঞা থেকে তাকে বিরত রেখেছেন বা তাকে ফিরিয়ে রেখেছেন কে? রোমের কায়সার, রোমের সম্রাট। তো আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটি পত্র নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।